আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলছেন ওয়ানডে এবং টি-20 অধিনায়ক। শেষ দিনের দল বদলে অবাক করে লেজেন্ডস অফ রূপগঞ্জে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দেশের মাটিতে নিউজিল্যান্ড, চলছে ওয়ানডে সিরিজ, এর মাঝেই আলোচনায় ঢাকা প্রিমিয়ার লিগ। দ্বিতীয় দিনের দল বদলে সবাইকে অবাক করে লিজেন্ডস অফ রূপগঞ্জে নাম লেখালেন মিরাজ ও লিটন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবির সভাপতি তামিম ইকবালের অনুরোধে শেষ মুহূর্তে ডিপিএল এসেছে রূপগঞ্জ। আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। জাতীয় দলে একসাথে খেললেও ডিপিএল এ কখনোই এক টিমে খেলার সুযোগ হয়নি দুই ফরম্যাটের অধিনায়কের। আমাদের তো জানেন দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন, ওরা কে ক্যাপ্টেন। হ্যাঁ, আমরা দুজন এবার প্রথম খেলছি। লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই, সো আশা করি ভালো হবে একসাথে। জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলেই যোগ দিবেন ডিপিএল এ। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি, দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কীভাবে হেল্প করা যায়। টিমটা অনেক ভালো টিম করেছে এবং আশা করি যে আমাদের টিমটা যদি আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি, আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখেছে ডিপিএল। তবে এখনো নাম মূল্যে পেমেন্ট দিয়ে খেলাতে যাচ্ছে বেশ কয়েকটি ক্লাব, অভিযোগ ক্রিকেটারদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।